মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয় এবং মেয়র পরিষদ উদ্যান বিভাগ সঙ্গে আমি মঞ্চে ডেকে নেব আমাদের সভাপতি মাননীয় সভাপতি শ্রী শ্যামল সমাদ্দার মহাশয়, আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী মৃণাল কান্তি গুপ্ত মহাশয় একটু ধরে নিও, এবং আমাদের প্রিয় শ্রী অঞ্জন দাস মহাশয়কে। মানুষের পাশে থাকার যে অঙ্গীকার এবং প্রতিটি পদক্ষেপেই যার মর্মে মর্মে রয়েছে মানুষের পাশে থাকার অঙ্গীকার, সেই দেবাশিস দাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এবং আমাদের ভীষণ ধন্য মনে হচ্ছে যে আজকের দিনে ওনার মতো ব্যক্তিত্বকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। মণিমেলা একদিনের সংগঠন নয়, 1940 সাল থেকে যার যাত্রা শুরু। মাননীয় বলছে আমাদের সবার প্রিয় মৌমাছি শ্রী বিমল ঘোষ, যার হাত ধরে মণিমেলার পথ চলা শুরু। আনন্দবাজার পত্রিকার একটি অংশ আনন্দ মেলা, সেখান থেকে উনি শিশু সংগঠন মণিমেলা তৈরি করেন এবং তারপরে 1957 সালে আমাদের ইউনিক পার্ক মণিমেলা, যা এগিয়ে চলেছে আজ 68 বছর ধরে। তো সেই মণিমেলার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পেলাম আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে। আমি আমার বোনদের এবং ভাইদের অনুরোধ করব, তোমরা একটু আমাদের যে ক্ষুদ্র উপহার এবং সম্মাননা ওনার জন্য আছে সেটা একটু মঞ্চে নিয়ে এসো। প্রথমে ব্যাজ পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের সহায়ক মণি সুস্মিতা। একটু একটু এদিকে সুস্মিতা, একটু, হ্যাঁ। তারপর মধ্যমণি স্নেহা উত্তরীয় পরিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে। এবছর আমরা কোনো ফুলের ব্যবস্থা রাখিনি, রেখেছি গাছ। সদ্য 5ই জুন পরিবেশ দিবস গেছে, তো আমরা ছোট্ট একটি উপহার বৃক্ষ ওনার হাতে তুলে দিচ্ছে মণি ভাই রুদ্রনীল। একটা ছোট উপহার প্রত্যুষা মণিবন ওনার হাতে তুলে দিচ্ছে। একজনকেও ওনার হাত থেকে একটু জিনিসটা নাও। এবং সম্মাননা জ্ঞাপন হিসেবে আমি একটু পড়ে দিচ্ছি। ইউনিক পার্ক মণিমেলা সম্মাননা জ্ঞাপন শ্রী দেবাশিস কুমার। দেবতার আশীর্বাদ নিয়ে আপনি এই বাংলায় জন্ম নিয়েছেন, তাই আপনি দেবাশিস। মানুষকে যে ভালোবাসতে পারে ও সম্মান দিতে জানে, সে সবার ভালোবাসা পায় ও সবার কাছে সম্মানিত ব্যক্তি হয়ে উঠতে পারে। আজ আপনি পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ। আপনাকে আমরা যখনই চেয়েছি তখনই আপনার সান্নিধ্য পেয়েছি। আমরা জানি শিশু কিশোরদের এই মেলা, ইউনিক পার্ক মণিমেলা আপনার কত আদরের। আজ আমরা সবার সামনে আপনাকে বরণ করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আপনি আমাদের সকল সদস্যদের শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা গ্রহণ করুন। সবার প্রীতিতে বাঁধা মণিমেলার ভাই বোন, কর্মীবৃন্দ ও কার্যকরী সমিতির সদস্যবৃন্দ। শরৎ সদন, 8ই জুন 2024, বেহালা, কলকাতা 34। আমি সম্মাননাটি ওনার হাতে তুলে দিতে অনুরোধ করব আমাদের মাননীয় অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী মৃণাল কান্তি গুপ্ত মহাশয়কে। অডিয়েন্সের আলোটাকে একটু জ্বালিয়ে দেওয়া যাবে, কারণ ওনারা সেই দেবব্রত বিশ্বাসের গানের মতো মুখ সবার সঙ্গে, যেহেতু সামাজিকতা পরিচয়, তাই কে কে এসেছেন বা এই যে আলাপ পরিচয়, এইগুলোর মাধ্যমেই ওনাদের
ওনাদের কাজের মাধ্যমে, ওনাদের সবকিছু প্রচারের মাধ্যমে এবং মানুষের সঙ্গে যে সম্পর্ক সেটা বজায় রাখার একটা প্ল্যাটফর্ম। তো আমি শ্রী দেবাশিস কুমারকে আমাদের কিছু আশীর্বাণী শুনে নেব, ওনাকে একটু মঞ্চে ডেকে নেব, মানে ডায়াসের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি উদ্যোক্তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠানের মাঝখানে চলে এসে অনুষ্ঠানে আমরা নিজেরা যেহেতু অনুষ্ঠান করি, আমরা জানি যে মাঝখানে একটা শিডিউল থাকে, সেটাকে ব্রেক করলে কতটা অনুষ্ঠানের গতিটা চলে যায়। তার জন্য আমি নিজে ক্ষমা প্রার্থী, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আর কি। যাই হোক, এখানে মঞ্চে মৃণালকান্তি গুপ্ত উনি আছেন, আমাদের সভাপতি, আমার ভাতৃপ্রতিম অঞ্জন দাস আছে, সম্মানীয় মঞ্চ অতিথিরা আছেন এবং আপনারা সকলে আছেন। আমি একদম 2 মিনিটের মধ্যে শেষ করতে চাই, তার কারণ নির্ধারিত অনুষ্ঠান যাতে কোথাও বিঘ্নিত না হয় সেটা আমার প্রথম লক্ষ্য হওয়া উচিত। আমার খারাপ লাগলো যখন আমি দেখলাম যে বাচ্চাগুলোর নাম বলাটাও সময়ের জন্য বাদ দিতে হলো। দেখুন, আমি ওই মানসিকতাটা বোঝার চেষ্টা করি যে বাচ্চারা যে শিল্পী, নামটা শুনলে কিছুই এত হতো না, কিন্তু ভালো লাগা তৈরি হতো। তাই আমি বুঝতে পারলাম যেটা আমার জন্য অনেকটা করতে হলো, এর জন্য আমি সত্যিই লজ্জিত। যাই হোক, দেখুন, মণিমেলা আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। মণিমেলা শিশু মনের বিকাশের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা আছে। শিশু মন বিকশিত হবার ক্ষেত্রে এই ধরনের সংস্থার একটা বড় ভূমিকা আছে। সময় পাল্টেছে, অনেক কিছু পাল্টেও গেছে। এখন আমাদের যারা শিশু, তাদের কাছে চ্যালেঞ্জটা অনেক বেশি। আমাদের কাছে উপকরণ খুব কম ছিল, যার ফলে এই মণিমেলা বা এই ধরনের সংগঠনের যারা করতেন তাদের প্রতি আমাদের আকর্ষণ ছিল। আমার এই মনে হচ্ছিল এখানে বসে যে আজকের যেখানে চারিদিকে মোবাইল ফোন এত উন্নত, ইনস্টাগ্রাম, ইন্টারনেট, যত সোশ্যাল মিডিয়া এত উন্নত হয়ে গেছে, তার মধ্যে দাঁড়িয়েও প্রতিনিয়ত আমরা দেখছি যে চ্যালেঞ্জের মুখে আমাদের এই শৈশব দাঁড়িয়ে আছে। সেখানে এখনো মণিমেলার প্রতি আকর্ষণ আছে। এটা মণিমেলার একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জকে জয় করার একটা জায়গা তারা দাঁড়িয়ে আছে আজকের বাস্তব জায়গাটায়। আমি অভিভাবকদের ধন্যবাদ জানাবো যে তারা শিশুদের অন্তত এখনো মণিমেলার প্রতি আকর্ষণটাকে বজায় রাখতে পেরেছেন, তাদের শৈশবটাকে বজায় রাখতে পেরেছেন। আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। মণিমেলা দীর্ঘজীবী হোক এবং সমস্ত চ্যালেঞ্জ তারা অতিক্রম করে তাদের জয়ের পতাকাটাকে তারা বহন করবেন, এই বিশ্বাস আমার আছে। সকলে ভালো থাকবেন। নমস্কার। যেটা দেবাশিস দা বললেন সেটা উনি নিজে কাজেও করে দেখিয়েছেন আমি মনে করি, কারণ আপনারা সবাই জানেন ওনার কন্যা শ্রীমতী দেবলীনা কুমার একজন নৃত্যশিল্পী। পুষ্পিতাদির কাছে উনি পিএইচডি করেছেন, সম্প্রতি রিসার্চ শেষ হয়েছে এবং পুষ্পিতাদিও আমাদের মণিমেলায় এসেছেন। আমাদের যে নৃত্য প্রতিভা অন্বেষণ হতো বা নাচের যে অনুষ্ঠানগুলো হতো সেখানে পুষ্পিতাদি থাকতেন। গুরু গিরিধারী নায়ক, বহু প্রথিতযশা ব্যক্তিত্ব পদধূলি এই মণিমেলায় পড়েছে। তো আমরা আর দীর্ঘায়িত না করে আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আর দাদাকে আমাদের অনেক ধন্যবাদ, প্রণাম। আমি